எல்லாத்துக்கு காரணம் வேற யாரும் இல்லை, நான் தான். ஏன்னா মারো ওকে, মারো, শেষ করে দাও। মেরে ফেলো। হ্যাঁ মারো, খুব ভালো। মেরে ফেলো, মারো, আরো দারুণ। আরো জোরে আরো মারো। মারো। হ্যাঁ, একদম শেষ করে দাও, একদম মারো, আরো শেষ করে দাও। মারো। হ্যাঁ, মেরে ফেলো ওকে, খুব ভালো যেন করছো। বসতে না পারে। হ্যাঁ, জিততে হবে তোমায়। এইভাবে। হ্যাঁ, হ্যাঁ, বাহ, দারুণ। দারুণ হয়েছে। আরো মারো। মারো একেবারে ওকে। ঠিক। শেষ করে দাও। মেরে ফেলো একদম। হ্যাঁ, ছাড়বে না জানো। একদম ছাড়বে না। ও, মেরে ফেলো। দারুণ ব্যাপার। দারুণ হয়েছে, আরো জোরে মারো। খুব ভালো। লড়ো। ভেঙে দাও। যেন বসতে না পারে। একদম ঠিক। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে। দারুণ হয়েছে, খুব ভালো। মারো। বাহ, আরো মারো, আরো খুব ভালো, দারুণ। দারুণ হয়েছে। হ্যাঁ, নমস্কার মাস্টার ইয়ন, আমি এসে গেছি। ইদানিংয়ে তুমি বেশ ভালোই কাজ করেছো। অনেকেই তোমার ব্যাপারে আমার কাছে বলেছে। অনেক ধন্যবাদ। আমি এইভাবেই কষ্ট করতে থাকবো। আমার তোষামত পছন্দ নয়। তুমি নিজের পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করো। আশা করি তুমি সেটা পারবে। এরকমই হবে মাস্টার। মনে রাখবে, যখন আমি সফল হয়ে যাব তখন তুমি হবে আমার যোগ্য সহায়ক। আমি আপনার জন্য কৃতজ্ঞ মাস্টার। আমাদের চারপাশে অনেক সংকট আছে। তাড়াতাড়ি মিস্টার চ্যাংকে খোঁজো আর তাকে এটা দিয়ে দাও। আমার কথাটা মন দিয়ে শোনো। যদি এই কাজটা শেষ করতে দেরি হয় তাহলে তার প্রভাব কিন্তু আমার কাছেও পড়বে। বুঝে গেছি। মারো ওকে, মারো, শেষ করে দাও। মারো। হ্যাঁ মারো, এইভাবে। মেরে ফেলো, দারুণ, খুব মারো, ভালো। আরো এই তো, আরো জোরে মারো। খুব হ্যাঁ, ভালো, খুব ভালো। একদম শেষ করে দাও, আরো মারো। একদম মারো, দাঁড়াও, আরো মারো, শেষ করে দাও। আরো মারো। দেখি কি হ্যাঁ, মারছে। মেরে ফেলো মারো, ওকে, মারো, যেন মারো। বসতে না পারে। মারো। জিততে হবে আরো, তোমায়। আরো এই তো। মারো। হ্যাঁ, এইভাবেই। দারুণ মারো, হয়েছে। মারো। এই যে, হ্যাঁ, মারো। মেরে মারো ফেলো। ওকে। হ্যাঁ, শেষ করে দাও। দারুণ। আরে না পারলে আমি হ্যাঁ, মারবো। হ্যাঁ। মারো। ছাড়বে না। এই তো। একদম ছাড়বে না। আরে বাহ, হ্যাঁ। জিতে গেছে। দারুণ হয়েছে, মজা। আরো জোরে মারো। একদম, ও, বাহ। যেন বসতে না পারে। ও, হ্যাঁ, কি হ্যাঁ। দারুণ। দারুণ হয়েছে, খুব ভালো। এই, ভালো বাহ। লড়াই বাহ। হচ্ছে। আরো মারো, আরো। বাহ, জিতে হ্যাঁ, গেছে। দারুণ। হ্যাঁ। এত ভালো মারো, লড়াই। মারো, বাহ। আরো মারো মারো ওকে, আরে মারো। শেষ করে দাও। মারো। হ্যাঁ, মারো। শেষ করে দাও। মেরে ফেলো, মারো। মারো, আরো মারো, বাহ। ও, আরো জোরে মারো। দারুণ। হ্যাঁ, খুব ভালো। একদম শেষ করে দাও, একদম মারো, শেষ করে দাও। আপনি কত দয়ালু। যেন বসতে না পারে। আরো মারো। জিততে হবে তোমায়। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। দারুণ হয়েছে। ও, ভালো এই, লড়াই করে ও। এই শেষ করে তো। দাও। দারুণ ব্যাপার এই স্যাপার। হ্যাঁ। তো দারুণ, দারুণ। একদম বাহ, ছাড়বে না। বাহ। আরো মারো। মেরে ফেলো, বাহ, মারো। দারুণ হয়েছে, আরো জোরে মারো। দারুণ, দারুণ। এগিয়ে যাও, একদম, এগিয়ে যাও। মারো, যেন মারো। বসতে না পারে। হ্যাঁ, হ্যাঁ, এই তো, এই তো। দারুণ হয়েছে, মজা। ও, খুব ভালো। এই তো, খুব এই তো, এই সাহসী। তো। বাহ, বাহ, আরো মারো, আরো। কি? হ্যাঁ, ওই তো মার খাচ্ছে। খুব ভালো যা, ব্যাপার। হ্যাঁ, 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 মারো। একদম ভালো। ও, এই যে, হ্যাঁ। খুব ভালো এবার মারছো ওর তুমি। পালা। ও, দারুণ। বাহ। ও, কি খুব
খুব ভালো লড়াই হচ্ছে এত জোরে মারছে বাহ এ দারুণ! একদম ছাড়বে না মেরে ফেলো। লড়াই বাহ দারুণ হয়েছে, আরো জোরে মারো বাহ একদম, যেন বসতে না পারে। এইভাবে। হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে, মজা খুব ভালো। খুব সাহসী বাহ, আরো মারো আরো। খুব ভালো ব্যাপার একদম ভালো দাদা, হুম। দাদা তোমাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। কোনো ব্যাপার নয়, এমনি তুমি এত কম আসো। হ্যাঁ, এবার বলো এখানে আসার কারণ। অনেকদিন তোমার সঙ্গে দেখা করতে আসিনি। তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার উপর অনেকগুলো কাজের চাপ রয়ে গেছিল। আমার কাছে আর কোনো উপায় ছিল না। তাহলে তোমার অনেক কাজ ছিল। কোনো ব্যাপার নয়, এই জগতে সবারই কাজ থাকে। নবযুবকদের সুযোগের লাভ ওঠানো উচিত। জীবনে এগিয়ে যেতে হলে আমাদের পরিশ্রম তো করতেই হবে, ঠিক কি না? ব্যাস এই জন্যই। হুম। এক বুদ্ধিমান সেই গাছের নিচে বাসা বানায় যেখানে ভয় না পেয়ে থাকতে পারে, আর আমিও ঠিক সেরকমই দাদা। বিভিন্ন মানুষের বিভিন্ন লক্ষ্য থাকে। দাদা, আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, কিন্তু সবার সামনে বলতে চাই না। হ্যাঁ, তাহলে বলো কি ব্যাপার। দাদা, যদি তুমি এরকম করো তাহলে ফেঁসে যাবে। হ্যাঁ, ইয়ান হো হো, কি বললে তুমি? দাদা, না জানার ভান করো না। যাকে তুমি নিজের ঘরে লুকিয়ে রেখেছো তাকে আমাদেরকে সঁপে দাও তুমি, কারণ আমার মনে হয় এতেই সবার ভালো। ও, ও, ভীষণ ব্যথা হচ্ছে। ও, আরে চিল্লিও না, তুমি খুব জেদি। এত পরিশ্রম করার কি দরকার বলো, যখন তুমি এটা ভালো করেই জানো যে শেষমেশ তুমিই হারবে। এটা শুনে একটুও ভালো লাগছে না। তুমি জানো, পয়সা রোজগার জরুরি, কিন্তু আমি যোদ্ধার উপাধিটা একদম খুইতে পারি না। এটিকে একটি গৌরবজনক হার বলতে পারি। হ্যাঁ, এসব ফালতু কথা। তোমাকে হার স্বীকার করতেই হবে। আমার মনে হয় যে তুমি হয়তো হারতেই চাও না। হ্যাঁ, সেটা ঠিক বলেছ, কিন্তু আমাদের মধ্যে একটা কথা হয়েছিল যে আমি নিয়মগুলো ঠিকঠাক পালন করব। আর ওখানে এত বেশি ধনী লোকেরা ছিল যে মনে হয়েছিল ওদের থেকে পয়সা হাতানোটা সহজ হবে। এ কথা কোথাও বলো না জানো। এই টাকাগুলো ছাড়া আমরা বাঁচবো কি করে বলো? আর তোমার কথা বলতে হলে তোমার ওষুধের জন্য আমি টাকা বাঁচাতে পারি। কি কি সত্যি বলছো? হ্যাঁ, আমি নিজের জীবনটা নিয়ে যুদ্ধ করছি, আর তুমি শুধু ওষুধ আর পয়সা নিয়ে পড়ে রয়েছো। তুমি কি আমার আসল বাবা নও নাকি? আমি যদি তোর আসল বাবা না হই শয়তান, আমি কি তাহলে তোর সৎ বাবা? সে যাক, আমি তো এমনি এমনি বলছিলাম। দেখ, আমি তোকে বলছি, যারা লড়াই করার অভিনয় করে থাকে, আমাদের শুধু পেট ভরা নিয়েই কথা। কিন্তু তুই দেখ, তুই অনেক বড় একজন যোদ্ধা হতে চাস, তাহলে তুই বল, তুই কি বোকা নোস? ঠিক আছে ঠিক আছে, যখন আমি অনেকটা পয়সা কামিয়ে ফেলবো তখন এই সব কিছু ছেড়ে দেবো। তখন আমার একখানা সাম্রাজ্য হবে। না না, আমি তো নিজের একটা বড় পাঠশালা খুলে ফেলবো, যত সব চালাতে তাতে ভর্তি করব, আর খুব বিখ্যাত হয়ে যাব। আর দেখবে তাতে আমাদের নিয়ম কানুন হবে। জানি না তুই কি সব বলছিস। আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, এবার তুই ঘুমিয়ে পড়। জানি না কি সব উল্টোপাল্টা কথা বলছো, তুমি আসতে পারো এখন। দাদা, আমি এইসব তোমার ভালোর জন্য করছি। তুমি সুযোগের লাভ ওঠাতে শেখো। তো তাহলে কি তুমি আমাকে শেখাবে আমার কি করা উচিত? আমার সাথে এইভাবে কথা বলার সাহস কোত্থেকে পেলে? দেখো দাদা, আমি তোমাকে এই সমস্যার হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম, সেই জন্যই তোমাকে বোঝাতে চেয়েছিলাম। আমি চলি তাহলে। হ্যাঁ, চলে যাও। আসলে দাদা, তুমি আমাকে ভুল বুঝলে।
আমি তো এইসব এই জন্য করছিলাম কারণ 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 আমাকে এগিয়ে যেতে কেউ থামাতে পারবে না। জিংলিং এ কি দাঙ্গা হচ্ছে না? দেখ, সব সময় একটা কথা ভালো করে মনে রাখবি, কাজ করার সময় কথা কম বলতে হয়। হ্যাঁ, আর কখনো কখনো আমাদের শোনো, নিজের কাজের জন্য মুখ বন্ধ করে থাকতে হয়। ও, বুঝে গেছি। মিস্টার চ্যাং, আমি অনেকদিন ধরে আপনাকে খুঁজছিলাম। দেখো ইউন, আমি সত্যি জানি না এখানে কি সব চলছে এখন। খুব তাড়াতাড়ি এখানে অনেক কিছু বদলে যাবে। এই কাজটার জন্য তোমার অনেক টাকা চাই, আর নিজেকে তৈরিও হতে হবে। জানি না এত টাকা রোজগার করার লোভ কোত্থেকে এলো তোমার। অগাধ সম্পত্তি চাই, আর পয়সা কার না ভালো লাগে? হ্যাঁ, তাহলে তো তোমাকে পয়সার সাথেই থাকা উচিত। কিন্তু আমার টাকা আর তোমাকে দুজনকেই চাই। আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। আপনার সব ঋণ আমি শোধ করে দেব। তুমি আমার জন্য অনেক কিছু করেছো। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমাকে তোমার যা কিছু দেবার সবই তুমি দিয়েছো, তার জন্য ধন্যবাদ। এই প্রতিযোগিতার জন্য আমি প্রস্তুতি নিয়েছি, আপনি চিন্তা করবেন না। হুম এই দিকে। আগে বাহ, কি দারুণ জায়গা। ওরে বাপরে, হ্যাঁ, এটা তো সত্যি একেবারে আলাদা। তাই তো দেখছি। তুই একটু বেশি কথা বলিস। তুই তো শুধু লড়াই করার অভিনয় করিস। হ্যাঁ, আর শোন, লড়াইয়ের প্রতি মন দে তুই। এসব দেখে খুশি হওয়ার কিচ্ছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই দেখ, কত সুন্দর একটা সোফা। হ্যাঁ, আমি কি এটা একটু দেখতে হ্যাঁ, পারি? ঠিক আছে, কেউ যেন দেখে না ফেলে। হ্যাঁ, এটাকে শোনা না? আরে আরে আরে, এটাতে হাত দিস না। এটা শোনা নয়। চল ওই দিকে গিয়ে দেখি। জিনলিং এর অধিকারীর ব্যাপারে আপনার জানা উচিত ছিল। আগে অবশ্যই অবশ্যই। জানো তো এই প্রতিযোগিতার প্রস্তুতি চিফ ডৌ করেছেন। কোনো ভুল যেন না হয়, নয়তো পরিণতি তুমি জানোই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি নিয়মগুলো পালন করব। তুমি নিয়ম বুঝে গেছো তো? আমাদেরকে জিততেই হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আগে আমরা হলাম পেশাদারি, আপনি চিন্তা করবেন না। থাকার জন্য কোনো একটা জায়গা খোঁজো, দেরি করবে না যেন। হ্যাঁ আগে অবশ্যই। আচ্ছা শোনো না, জিংলিং এ কোনো ভালো আরে চুপ জায়গা কর। আছে নাকি? ও, ও হলো আমার ছেলে।
আচ্ছা তুমি একটা ব্যাপার দেখলে যে বক্সিং রিং এর মালিক একজন মহিলা। হ্যাঁ, তবে এতে অন্যায়ের কি আছে? আর শোন, আমার মনে হয় ওনার সঙ্গে অন্য কেউ আছে। ওনাকে যেন রাগাস না তুই। মন দিয়ে শুধু নিজের কাজটা কর, বুঝলি তো? কি বুঝে গেছি, আমি তো নিজের রোজের টাকাটাও হারিয়ে ফেললাম। একটা কথা বলো, ক্রান্তি ভালো না খারাপ? এখন তুমি ক্রান্তির কথা বলছো? ক্রান্তি কবে ভালো হয়েছিল? ওই বিপ্লব নিয়ে কি কথা বলছে? আরে এসব আমি জানি না। আরে সে যাই হোক না কেন, তুই শুধু জিনলিং এ আসবি না, এখানে প্রথমবার এসেছো? তা বলতে পারিস। তোর সঙ্গে ওখানেই দেখা হবে। দয়া করে কিছু পয়সা দেবেন আমায়। আরে আপনি ওদের কাছে গিয়ে চান না, ওরা হলো বড় লোক। আচ্ছা আচ্ছা। কোথা থেকে সব চলে আসে। আমায় টাকা দিয়ে দাও। আরে খোকা, ওই দেখ না, ওইদিকে একটা। পয়সা। এই নাও বাচ্চা, বাদাম খাও। বাজে কথা বলো না, পয়সা দাও। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে কিছু দিচ্ছি। আমার কাছে ধন্যবাদ, কিছু টাকা ধন্যবাদ। আছে। এই নাও, এটা দিয়ে তোমার জন্য কিছু চলো, খাবার চলো। কিনে নিও বাচ্চা। চলো, চলো। ঠিক আছে, কিছু জামা কাপড়ও কিনে নিও। আরে আরে, পালা পালা পালা, আরে কারা আসছে, পালা পালা। আরে জোরে হাঁটো। আরে বাপরে। আরে দৌড়ো। কারা ছিল রে? হ্যাঁ, আরে বাবা। তুমিও না, এত নিষ্ঠুর কি করে হতে পারো? আরে বাবা, এমনটা নয়। আরে তুই কি দেখিসনি যে আমি বাচ্চাটাকে পয়সা দিচ্ছিলাম আর ওরা সবাই একসঙ্গে চলে এলো? সেই জন্যই তো আমাদের পালাতে হলো। তুমি ওকে তার মধ্যে দিয়ে দিতে পারতে তো। আরে বাবা, আমার কাছে অত টাকা কোথায় যে আমি সবাইকে টাকা দিয়ে বেড়াবো? বন্ধুরা বন্ধুরা, তোমরা কি গাওসানের সম্বন্ধে কিছু জানো? হ্যাঁ? আরে শোন না, এরা সবাই কি তোর ব্যাপারে বলছে? আমার ব্যাপারে। হ্যাঁ, তুই কি শুনবি রে? হ্যাঁ হ্যাঁ, ও শুনি শুনি গাওসানের একজন মহান যোদ্ধা ছিল। ও কখনো হেরে যায়নি। ও একসঙ্গে 108টা যুদ্ধ জিতেছিল। হ্যাঁ, শুনুন শুনুন, 108টা যুদ্ধ। কোনো মজা করছি না। আমি মাস্টার হুয়া নিজে প্রতিজ্ঞা করতে পারি, আমাদের গাওসান অবশ্যই জিতবে। এই জিতবে? শুনেছো সবাই? তাহলে সবাই আমার কথা শোনো, ওর বাজি ধরো। তোমরা সবাই অনেক বড় লোক হয়ে যাবে। হ্যাঁ, অনেক বড় লোক হয়ে যাবে। মজার ব্যাপার। মাস্টার হুয়া, আমি ওর উপর দান লাগিয়ে খুব ধনী হয়ে যাব, তাই না? তোমার কি আমার উপর সন্দেহ মজা। হচ্ছে? এলডারিয়াং, এটা একটা বড় সুযোগ। এটা তুমি নিজের হাত থেকে যেতে দিও না। ঠিক আছে। এই সব পয়সা ওর উপর লাগিয়ে দাও তুমি। এর বদলে 10 গুণ জিততে পারবে। তুমি তোমার মেয়ের ভালো করে চিকিৎসা করতে পারবে। যদি তুমি এই সুযোগটা হাতছাড়া করে ফেলো, শুনতে পাচ্ছিস? তাহলে আমি ভয় পাচ্ছি তুমি তোমার মেয়েকে বাঁচাতে পারবে না। ও হয়তো বুঝতে পেরে গেছে। এই নাও মাস্টার হুয়া, হ্যাঁ, আমি নিজের মেয়ের জীবনের জন্য এই সব কিছু করছি। আরে চল। কি বলছিস? হ্যাঁ, আরে চল না, চল না এখান থেকে। আরে তুমি আরে চিন্তা চল করো না, বাবা, তুমি জিতবে, চল না, এসব হ্যাঁ। শুনিস না। ও, ধন্যবাদ। এই ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ও আমার একমাত্র মেয়ে, ওর যদি প্রাণ না বাঁচাতে পারি তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। চিন্তা করো না, চলো সবাই। কেউ গর্ষণের উপর বাজি ধরবে? চলো ভাই সবাই। চলো চলো চলো, হ্যাঁ যাওয়া যাক। তাড়াতাড়ি করো, ওকে ধরো। ওই যে ওদিকে। ফ্যান কেলারের দোকানে আবার অপেক্ষা করো তুমি। আমার সাথে চলুন আঙ্কেল ইয়ান। ধরো ওকে, ধরো, পালিয়ে না যেতে পারে। গাধা কোথাকার! ও এখান থেকে পালালো কি করে? নিচে নামো, বুঝতে পেরেছো? হ্যাঁ,
মিস্টার চ্যাং, এই জায়গাটি নিরাপদ নয়। আপনি যত শীঘ্র সম্ভব জেনলিন থেকে চলে যান। না, জিংলিং আমি ওই গুপ্তচরের সঙ্গে এখনো দেখা করিনি, ওকে ছেড়ে যেতে পারবো না। সবাই জেনে গিয়েছে, আপনি চলে যান এখনই। আমার উপর ছেড়ে দাও, তুমি যাও। ঠিক আছে, আমি ফ্যাং কুইনুনের ঘরে ফুলদানিতে একটি বার্তা রেখেছি। 15 আগস্ট দুপুরে প্যাভিলিয়ন চায়ের দোকানের সঙ্গে দেখা করুন। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। আঙ্কেল ইয়ান, হ্যাঁ, ইয়ান হু আমাদের ভীষণভাবে শাসাচ্ছে। এতদিনও অনেক লোককে মেরে ফেলেছে, তার উপরও ফ্যাং কিনিউনকেও মেরে ফেলেছে। ভালো এটাই হবে যে আপনি ওকে মেরে ফেলুন। নিশ্চয়ই। আরে তাড়াতাড়ি করো, ওকে ধরো। আমি ওদের দেখছি, তুমি যাও। আঙ্কেল ইয়ান, সাবধানে। তুমিও। আসুন, এই যে একটা সুবর্ণ সুযোগ এসেছে। নিজের দান লাগাবার সময় এসেছে। আসুন, সবাই নিজের দান লাগান। এটা একটা দারুণ সুযোগ। সবাই নিজের দান লাগান। সবাই আসুন, সবাই নিজের দান লাগান। এটা দারুণ সুযোগ এসেছে। খেলার শেষ সুযোগ এসেছে। কেউ হাতছাড়া করবেন না। যে দান লাগাতে চান চলে আসুন। আরে হ্যাঁ, ভেতরে যান, সবাই ভেতরে যান। আরে আরে, ইন্ডিয়ান, কত লাগবে? আপনি কার উপর দান লাগাচ্ছেন? কিরকম হয় আজ? আপনি চিন্তা করবেন না, এটাই লাস্ট চান্স, এটাই শেষ। এরপরে সুযোগ পাবেন না। দেখতে হবে। হ্যাঁ, অনেক লোক এসছে দেখছি। ভালো। বাহ, এবার খুব প্রচার করেছে এরা। এবার আমাদের বড় দান লাগাতে হবে। আমি এইবার প্রচারে অনেক টাকা লাগিয়েছি, বড় মূল্য দিয়েছি। আমরা এখন কোনো ভুলের মাসুল গুনবো না। চিন্তা করো না। বন্ধুরা, আমি ঘোষণা করছি 5 জায়গার মধ্যে শেষ অধ্যায়ের লড়াই শুরু হতে চলেছে। দারুণ! খুব ভালো। প্রথম জন নানহু ড্রাগন গাই চাও। গাই যাও, 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 গাই তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। গাই যাও, গাই বাচ্চা, নিজের মতো করে লড়াই করবি আর নিজের খেয়াল রাখবি। হ্যাঁ, তুমি চিন্তা করো না, জিতেই ফিরবো। যা যা। ভার্সেস ডংশন। আরে সর। গাই যাও, 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 ওঠ, লড়াই করো, ভালো করে লড়াই করো। তুমি জিতেছো। লড়াই করো ভালো করে। মারো ওকে। জিততে হবে। লড়াই করো। মেরে ফেলতে হবে ওকে। হ্যাঁ, তোমায় জিততে হবে। জিততে হবে তোমায়। লড়াই করো। ভালো করে লড়াই করো। জিততে হবে তোমায়। জিততেই হবে। মারো, আরো জোরে মারো। হ্যাঁ, ভালো করছো, মারো, আরো মারো। এই তো খুব ভালো। জিততে হবে তোমায়। আবার মারো, আরো জোরে। গাই
ভালো করছো Yeah! মেরে ফেলো আরো মারো বাহ মারো বাহ এইভাবেই চালু রাখো হ্যাঁ তোমার কি আমার উপর সন্দেহ আছে বাড়ে ইয়াং? এটা খুব ভালো সুযোগ, এই সুযোগ যেতে দিও না। সব পয়সা লাগিয়ে দাও এর ওপরে। আপনি যেমন বলবেন আমি তেমনই করব। এই নিন টাকা। হ্যাঁ, আমি এই দানে নিজের মেয়ের প্রাণ লাগিয়ে দিয়েছি। তুমি তোমার মেয়েকে ভালো করতে পারবে। ও আমার একমাত্র মেয়ে, যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে আর কখনো ক্ষমা করতে পারবো না। চিন্তা করো না। হ্যাঁ মারো মারো মারো, আরো মারো আবার ওকে। মারো মারো চলো তোমাকে শুরু জিততেই করো হবে। মারো ওকে, মারো মারো আরে বাপরে, ওকে, মারো। ছাড়বে না। মারতেই হবে ছাড়বে তোমাকে। না মেরে ফেলো ওকে, একদম মেরে একেবারে ফেলতে শেষ হবে করে ওকে, দাও। জিততে হবে মারো তোমাকে। আরো মারো খুব ভালো মারো ওকে, আরো এভাবে জোরে দাঁড়িয়ে মারো, থেকো না, জিততে মারো হবে ওকে। তোমাকে। এটা মনে রেখো, যেমন করেও জিততেই হবে। জোরে মারো। আরো জোরে মারো। মারো হ্যাঁ, এরকম করে হবে। এইভাবে। মারো ওকে। তোমাকে এর পরিণাম অবশ্যই ভুগতে হবে। এত তাড়াতাড়ি কিছু শেষ হবে না। মেরে ফেলো শেষ করে দাও ওকে। হ্যাঁ, জিততে হবে তোমাকে। মারো আবার মারো চলো শুরু করো আরো করে লড়াই করো। মারো যাতে জিতে যাও তুমি। ছাড়বে না জিততে হবে তোমাকে। মেরে ফেলো এটা মনে রেখো। যেন জীবনে কখনো কথা না বলতে মারো পারে। আরো মারো জিততে হবে, আরো মারো। শেষ করে দারুণ দাও। দারুণ মারো শেষ করে দাও ওকে। জিততে হবে তোমাকে। আরো মারো ওকে, হ্যাঁ। ওই যেন আর উঠতে না পারে। মোকাবিলা শুরু করো এইভাবেই আমার খেলোয়াড় জিতে গেছে। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। মারো মেরে ফেলো এটা কি করে হলো? ওকে ধরে নিয়ে এসো। আরে চলো চলো, হ্যাঁ আরে চলো চল চলো, বাছা চল। তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। আরে পালাও, এদিকে এদিকে এসো। আরে পালাও, নিজের প্রাণটা আগে বাঁচাতে হবে। এই, সরে যাও, সরে যাও। পালিয়ে চলো, এক্ষুনি পালিয়ে চলো। ওরে চলো, বাবা, চলো। মেরে ফেলবে রে। পালাও পালাও। এই পালিয়ে পালা রে। আরে, পালা, খোকা। পালা, পালা। আরে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলো। পালিয়ে চল রে। চলো 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 চলো। পালিয়ে পালা, চলো। পালা। চলো চলো এই, এদিকে এদিকে। এভাবে দাঁড়িয়ে থেকো না মাঝখানে। এইদিকে এইদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। এই, পালা, চলো, চলো, চলো। লোক আসছে। সরে যাও, সরে যাও। সামনে থেকে। চলো চলো, তাড়াতাড়ি দৌড়ো। ওই, এদিকে, হ্যাঁ এদিকে। আরে দাঁড়া, চলেছো? দাঁড়া, আমার কষ্ট হচ্ছে। চলে এসো। এই, পালাচ্ছে, পালাচ্ছে, ধর, 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 চলো ধর। চলো চলো। আরে আরে পালিয়ে যাচ্ছে, ধর রে ওদের। চলো কোথায় গেল সব? ওইদিকে দেখো, চলো। আরে একটু দাঁড়ায় না, একটু বিশ্রাম করি। এখান থেকে আমরা আলাদা আলাদা যাবো, ঠিক আছে? হ্যাঁ আরে কি বলছো নাকি? আরে আমার কথা মন দিয়ে শোন তুই। ঠিক আছে, হ্যাঁ নিজের খেয়াল শোন রাখো। শোন শোন, গ্রামের শেষে যে মন্দির আছে ওখানে দেখা করবি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ঠিক জানি, আছে, যা। খেয়াল রাখো নিজের। আমি নিজের চললাম, খেয়াল খেয়াল রাখিস। রাখো। হ্যাঁ, হ্যাঁ। এ বাপরে। চলো। আরে পালাচ্ছে, ধরো ওকে, পালিয়ে যাচ্ছে। আরে কি কি করছো কি? কি করছে রে বাবা এরা? ধর 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 ধর। আরে পালিয়ে, ওই তো ওই তো ওই তো। এই মারছে রে, এই ধর। আরে পালিয়ে যাবে। ধরো ওকে। আরে পালিয়ে যাচ্ছে তো।
আরে জোরে ছোট। এই দাঁড়া। ছাড়বো না তোকে, বলে দিলাম। হ্যাঁ, এই দাঁড়া, চলো সবাই। এই দাঁড়া, এই বলছি দাঁড়া, তোকে দাঁড়াতে বলেছি, দাঁড়া। এই, চলো চলো। ওখানে থাকো। তুমি তোমরা দুজন এখন বাইরে যাও। স্যার, এটা তুমি কি করেছো, বুঝতে পেরেছো তুমি? এতে আমরা কত বড় মুশকিলে ফেঁসে যেতাম। আপনি তো বলেছিলেন এরকম করতে, তাহলে আপনি এরকম কেন করছেন? বুঝতেই তো পারছি না। চিফ ডো, তুমি কে? তোমার ভেতরে কে আসতে দিয়েছে? বাইরে যাও। আমাকে মাস্টার ইয়ন পাঠিয়েছেন। আমি ইয়ান হুয়াও হুয়াও। আমি তো এই নাম কখনো শুনিনি। ধ্যাৎ, তো আপনাকে মাস্টার জন পাঠিয়েছেন? বলুন আপনার জন্য কি করতে পারি। আমি কাউকে ধরতে চাই, যে জন্য আপনাকে শহরে নাকাবন্দি করতে হবে। কাউকে ধরতে হবে, কিন্তু কাকে? একটু সহ্য করুন। খোকা, অনেক 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 ধন্যবাদ তোমার, অনেক অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার নয়, ওরকম বলবেন না, বলবেন না। দেবতা এ। দেখুন, ইনি গাউটেন, সে গাউটেন, উনি খুব মহান। যদি ইনি না থাকতেন তাহলে আমি আমার মেয়ের গোটা জীবনের কামাই হারিয়ে ফেলতাম। কি হয়েছিল? আমার মেয়েকে ঠিক করার জন্য আমি আমার সব টাকা, পুরো কামাই দানে লাগিয়ে দিয়েছিলাম। আর যার উপর দানে লাগিয়েছিলাম সে হলো শি গাউটেন। এই খেলোয়াড় শেষ নিঃশ্বাস অব্দি লড়েছিল, আর সব শেষেও খেলা জিতে গেল। কিন্তু ওরা সবাইকে ঠকিয়ে আপনারও স্বীকার করতে চেয়েছিল, আর সেই জন্য ও নিজের মাস্টারের কথা শোনেনি, যাতে ওই খেলাটা জিততে পারে। এই মাস্টার ক্লাস লড়াকুদের জন্য এটা মস্ত বড় ভুল সিদ্ধান্ত। সত্যি, ইনি বলতে চাইছেন যে যে কোনো মার্শাল আর্টিস্ট যোদ্ধার জন্য কিছু নিয়ম কানুন হয়, যা পালন করা জরুরি। আমি কারুর কথা শুনিনি, কারণ আমি চাইছিলাম না কারুর পরিশ্রমের পয়সা জলে যাক। দেখো খোকা, আমি প্রতিযোগিতার ব্যাপারে শুনেছিলাম জিনলিং পুলিশ ডিপার্টমেন্টের প্রমুখ ও অর্গানাইজ করেছিল। আমার মনে হলো যে ও কোনো বড় সমস্যায় না পড়ে যায়। আমার তো এরকম কিছু মনে হয় না। আর যদি আমি বলিদানও দিয়ে দিতাম, তাহলে সেটা সেই আদর্শের জন্যই দিতাম। আচ্ছা ছাড়ুন। আচ্ছা মাস্টারমশাই, এটা হয়ে গেছে। ধন্যবাদ। আপনার ধন্যবাদ। যদি আপনি আমায় ধাক্কা দিয়ে সরিয়ে না বাঁচিয়ে দিতেন, তাহলে আমি খুব বিপদে পড়ে যেতাম। আপনি একটু বিশ্রাম নিন, ঘাটা শুকোতে একটু সময় নেবে। ততক্ষণে আমি বাবার খোঁজ করে আসি। তোমার বাবা? আমার খুব আশঙ্কা যে ওরা আমার বাবাকে ধরে ফেলেছে। আমার কথা শুনুন, এই জিংলিং এ কোথাও কোনো মন্দির আছে নাকি? হ্যাঁ, গ্রামের পশ্চিম দিকে একটা মন্দির আছে। ঠিক আছে, ধন্যবাদ।
মারো। বাবা, বাবা, হ্যাঁ? বাবা, বাবা। যদি তোমার ছেলে কাল না আসে তাহলে পরিণাম খুব খারাপ হতে চলেছে। সেই জন্য আজ তোমায় জীবিত ছেড়ে দিচ্ছি। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমার ছেলে সব টাকা দিয়ে দেবে। আচ্ছা, ব্যাপারটা পয়সার নয়। চলো। আমার খোকা, তুই যেখানেই থাকিস ভালো থাকিস। বাবা, আমার মনে হচ্ছে বাবা ধরা পড়ে গেছেন। কোন যোদ্ধা এতটা নির্দয় কি করে হতে পারে? তুমি কার সম্বন্ধে কথা বলছো? হ্যাঁ, বোকা, একদম বোকা। ও তোমাদের গ্যারা থেকে কি করে পালাতে পারে? হ্যাঁ সর্দার, এটা আমাদের দোষ নয়। যে ওকে বাঁচিয়ে নিয়ে গেছে সে খুব শক্তিধর। পুরো শহরে খোঁজ লাগাও, ও যেখানেই থাক ধরে নিয়ে এসো। আমরা তাকে এইভাবে ছাড়তে পারি না। আজ্ঞে। দাঁড়াও, দাঁড়াও। গ্রামের মন্দিরের ব্যাপারে বলছিলে, কোথায় গেছিলে? ঠিক আছে, ঠিক আছে, শুধু একটু আঁচড় লেগেছে, ব্যাস, আর কোনো ব্যাপার নয়। সর এখান থেকে, তোর জন্য এসব হয়েছে আজকে। মরতে মরতে বেঁচেছি আমি। নিয়ম মেনে খেলা উচিত ছিল তোর। কত টাকা বাজি ধরা হয়েছিল, কিন্তু তুই তো সব সময় লড়াই জিততে চাস, তাই না? হ্যাঁ, আমি তো আজকে মারাই যেতাম। দেখো, ন্যায় হচ্ছে আমার মার্গদর্শক। বাবা, আমি এই লড়াইটা আর লড়তে পারবো না। এটি আমার বিবেকের বিরুদ্ধে। বিবেকের বিরুদ্ধে? তুই বিবেকের কথা শোনাচ্ছিস? আজকে আমরা মরতে মরতে বেঁচেছি। আমরা হয়তো আর কখনো জিংলিংও যেতে পারবো না। তাহলে তো এটা ভালোই হবে। লোকে ঠিকই বলে জিংলিংয়ে যত রাজ্যে সব দাঙ্গা হয়। এটা কোনো দাঙ্গা নয়, সব চামচেদের লাগিয়ে ধর্ম কর্মের ওপর বিচার চলছে। ধর্মগ্রন্থ? ধর্মগ্রন্থ কি, আর সেটাকে মেটাবে কেন? ধর্মগ্রন্থ সেটাই যা সাধারণ জনতাকে সব কষ্ট থেকে মুক্তি দিতে পারে। ওরা শান্তভাবে বলেছে, কিন্তু সমস্ত চামচাগুলো শক্তি দিয়ে নিজের খিদে মেটাবার জন্য ধর্মগ্রন্থকে হত্যা করা শুরু করে দিয়েছে। আর সমস্ত জনতাকে এটাও বলে যাচ্ছে যে দাঙ্গা বন্ধ করো আর আইন মেনে চলো। কিন্তু সত্যিটা এই হচ্ছে যে ও নিজেই আইন ভঙ্গ করে বসে আছে। জিংলিংয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তাই এই স্থান এখনই আমাদের ছাড়তে হবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আমার বাবাকে বাঁচানোর জন্য। কোনো ব্যাপার নয়। অনেক অনেক ধন্যবাদ। নিজের খেয়াল রাখবেন। বিদায়। ইনি কে ছিলেন? সেও যেই হোক না কেন, আমাদের এক্ষুনি এখান থেকে যাওয়া উচিত। তাড়াতাড়ি চল। ও ঠিক আছে, ঠিক আছে।
ওকে দেখলেই গ্রেপ্তার করে নেবে। এই দাঁড়া। হ্যাঁ হ্যাঁ যা। এই দাঁড়া। আরে এই তুই কে রে? হ্যালো স্যার। এই বাবা, একে ভেতরে কেন নিয়ে যাচ্ছিস? স্যার, বাবার ম্যালেরিয়া হয়ে গেছে, আমার কাছে পয়সাও নেই, আর গত রাত্রে উনি মারা গেছেন। কিন্তু উনি মারা যাওয়ার আগে বলে গেছেন যেন মায়ের পাশে ওনাকে কবর দেওয়া হয়, মানে শহরের বাইরে কবর দিতে হবে। ও এই ব্যাপার, তুই যা 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 ভেতরে নিয়ে যা যা যা, ধন্যবাদ যা। স্যার। দাঁড়া একটু। হ্যাঁ আসলে স্যার পেটে একটু গ্যাস হয়ে গেছিল। আরে তুই মজা করছিস আমার সঙ্গে, যা এখন যা। হ্যাঁ কিছু তো নড়লো, কিছু তো নড়লো ভেতরে। মার 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 মার। আরে চল খোকা। এই ধর ওকে, ধর, পালাচ্ছে চল, চল, পালাচ্ছে। চল, 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 ছাড়িয়ে যাবে, ধর, চল, ধর, ধর, চল। ধর। এই দাঁড়া, কোথায় পালাচ্ছিস? এই একবার দাঁড়া তো তোরা। আরে চল আরে চল। এক মিনিট তুই দাঁড়াতে পারবি না? আরে চল না। হে ঈশ্বর, কেমন বাবা পেয়েছি আমি। দৌড়চ্ছি তো আমি। হ্যাঁ আমি তো দৌড়াচ্ছি। হ্যাঁ চল চল, ওই দিক দিয়ে চল। ওখানেই দাঁড়াও। চলো। আরে বাপরে, আমি আর দৌড়াতে পারবো না। আরেকবার ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। চিনলিং বন্ধ করে দিয়েছে, ওরা তোমার ছবি সব জায়গায় লাগিয়ে দিয়েছে। তুমি এখানে লুকিয়ে থাকতে পারো। তুমি দেখে নাও, এই ছোট শহরে থাকতে পারি, কিন্তু তুমি জিংলিং যেতে চাও। দুনিয়া খুবই স্বার্থপর, কেউ আইন একেবারে মানে না, মানুষের খুব অসুবিধে হয়। দেখুন, আমি এক্ষুনি আপনার মার্শাল আর্টস দেখলাম, আপনি কে? তাতে কোনো তফাৎ হয় না, মারামারি করে কোনো সমস্যা সমাধান হয় না, শুধু লোকসানি হয়। আপনি খারাপ স্বপ্ন দেখছেন, কারণ আপনি নিজে পাপ করেছেন। আপনি কি জানেন, প্রতি পাপ নিজের সঙ্গে নিজের শাস্তিকে সঙ্গে নিয়ে আসে। তোমার শাস্তিও আসতে চলেছে। তুমি কে সেটা বলো।
আমি সেই তোমার প্রাণ যে নেবে। এই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যাও এখান থেকে, সবাইকে মেরে ফেলো। আমার সঙ্গে এসো, আমি তোমাকে মারতে চাই না। আপনি আমাকে মারতে চান না? তুমি নির্দোষীদের খুন করেছো আর ওদের কষ্ট দিয়েছো। তুমি কত নির্দয় মানুষ। অসহায়। ও আমার সফলতার মাঝখানে আসছিল, আমাকে ওদের মারতেই হয়েছে। এই সব কিছু আমি সফল হওয়ার জন্য করেছি, এতে ভুলটা কোথায়? তাহলে তোমার কোনো আফসোস নেই? আমাকে টাকার গদি পেতে কেউ থামাতে পারবে না, আর তুমিও না। দেখুন, আমাকে মারবেন না। অনেক দেরি হয়ে গেছে। কোনো শেষ ইচ্ছে যদি থাকে তাহলে বলো। আমার কোনো ইচ্ছে নেই, যা বলবেন তাই করব। তাহলে আমার সঙ্গে এসো। ঠিক আছে, আমি আসছি। সৈন্যরা বাইরে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ধরো ওকে। দাঁড়াও। এই দাঁড়াও, ওখানে দাঁড়াও। ওই দিকে চলো চলো। এই দাঁড়াও, ওখানে দাঁড়াও। আরে বলছি দাঁড়াও, ওখানে দাঁড়াও। ধরো ওকে। আরে আগুন, আরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা ওকে হারিয়েই ফেললাম। এতে কিছুই যায় আসে না, ব্যাস মনে রেখো ও যেন বিরক্ত না করে। যদি ওটা ওর নাই হতো তাহলে সমস্ত টাকা নিয়ে আমরা চলে যেতে পারতাম। এরকম সময়ে কোথায়
কোথাও কোনো রকম শান্তি নেই। এখন তোমার মনের মধ্যে কি চলছে? আমি ভাবছি যে এই পৃথিবীতে টাকার চেয়েও বেশি দামে কিছু হওয়া উচিত ছিল। সেটা কিভাবে? মানে লক্ষ্য আর স্বাধীনতা। তুমি এত বছর ধরে আমার সঙ্গে আছো, তোমার কি স্বাধীনতা ছিল না? তোমার কি কোনো লক্ষ্য আছে? লক্ষ্য? আমার লক্ষ্য এটাই হচ্ছে যে এই ব্যস্ত শহরের মধ্যেও তোমাকে একটা ভালো জীবন দান করতে পারি। আপনার মনে হয় এই হিংসক পৃথিবীতে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন? আমার মনে হচ্ছে যে তোমার মনটাই বুঝতে পারবো না কখনো। মাস্টারমশাই, আমি আপনার মার্শাল আর্টস দেখলাম, আমি কি জানতে পারি আপনি কে? এতে কিছু যায় আসে না। মারামারি করে কোনো সমস্যার সমাধান হয় না, কারণ আমাদের সবার শক্তি সীমিত। আমরা এই জগতে সাধারণ মানুষের জন্য লড়বো, আমরা কোনো কিছুই ছাড়বো না। আমরা তেমনই কিছু করব যাতে গুরুজনরা আমাদের আশীর্বাদ করে। জিত সব সময় নায়কেরই হয়, নায়কের। তোমাকে আমি একটা জরুরি কথা বলতে চাই। তুমি কি আমার উপর একটা উপকার করতে পারো? হ্যাঁ, বলুন আমায়। 15ই আগস্টের দিনে দুপুরবেলা এই এই চাবিটা নিয়ে আসবে। এমন কোনো মানুষকে তুমি খোঁজো যে এই কোডটা বুঝতে পারবে। জিংলিং টেঙ্গু প্যাভিলিয়ন ডি হোসপে। তাকে বলো ওর কাছে যা কিছু আছে সেটা নিয়ে বেশকা চ্যাংয়ের সঙ্গে গ্যাংজুর 7 নম্বর রাস্তায় দেখা করে, এটা তাকে দিয়ে দিও। চিন্তা করবেন না। ইয়ান হুয়ার মস্তিষ্ক একেবারে খারাপ হয়ে গেছে, কিন্তু সে তো আমার নিজের ছেলে। গতবার আমি তাকে নিজে মারতে পারিনি, কিন্তু এইবার তোমাকে আমার বদলে পুরো করতে হবে এই কাজ। মাস্টারমশাই, আঙ্কেল ইয়ান, আঙ্কেল ইয়ান। আঙ্কেল ইয়ানের জন্য, আঙ্কেল ইয়ানের নামে, আঙ্কেল ইয়ানের নামে। কি দারুণ খাবার! আমার বিয়ের জন্য পয়সা বাঁচাও। তাহলেই কিন্তু তুমি আরো মদ খেতে পাবে। খা খা খা। আমি ভাবছিলাম যে আমরা খুব ভালো জীবন কাটাবো, তারপরে একদিন তোর বিয়ে দেবো, আর তারপর ছোট্ট একটা নাতিও হবে। কি ভালোই না হবে। তুই কেন বলতো সব সময় সমস্যার মধ্যে নিজেকে জড়াতে চাস? ভালোভাবে জীবনও তো কাটাতে পারিস। আমার মনে হয় এই সব থেকে দূরে যাওয়া উচিত। কত ভালো হবে, তাই না? কি বাবা, আমাকে শুধু গিয়ে এই চাবিটা দিতে হবে। তুমি এই চাবিটা অন্য কারোর হাত দিয়ে পাঠিয়ে দাও আর আমায় বাঁচিয়ে দাও। এই নাও। হ্যাঁ, আমি তোর কথা মানছি। আমিও সহমত। খা খা, ভালো করে খা। তাহলে তুমি বলছো যে তুমি এক বুড়োকে ভয় পেয়ে গেল? হতভাগা কোথাকার। মাস্টার ইয়ন, আমি আপনার কাছে অনুরোধ করছি যে
আমাকে কিছু সময় দিন। ঠিক আছে, তাহলে এটাই তোমার শেষ সুযোগ। আর যদি এইবার বিফল হও তাহলে আর এখানে কখনো আসবে না। ঠিক আছে মাস্টার। তুমি না এবার গোটা বোতলটা শেষ করে ফেলো, এটাই আসল মদ। কিন্তু আমার বিয়ের জন্য পয়সা বাঁচাও। একদম ঠিক বলেছিস, অবশ্যই। একদম ঠিক। আচ্ছা দাদা, এ টিঙ্গু প্যাভিলিয়নের চায়ের দোকানটা কোন দিকে বলবেন? আমি জানি না। আচ্ছা শুনুন না, হ্যাঁ? আপনি কি বলতে পারবেন টিঙ্গু প্যাভিলিয়নের চায়ের দোকান কোন দিকে? না, আমি জানি না। আচ্ছা, হ্যাঁ, কেউ জানে না দেখছি। আচ্ছা দাদা, বলতে পারবেন কি এই টিঙ্গু প্যাভিলিয়নের চায়ের দোকানটা কোন দিকে? আমি জানি না। আচ্ছা আচ্ছা। বাবা, বাবা, আচ্ছা দিদি, আপনি কি বলতে পারবেন যে এই টিঙ্গু প্যাভিলিয়নের চায়ের দোকানটা কোন দিকে? হ্যাঁ, টিঙ্গু চাওয়ালা জানি না। এই, আমি টিঙ্গু কোয়ানকে জানি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। হ্যাঁ এই যে সামনেই ফাটকের কাছে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেটা অনেক দিন ধরে বন্ধ রয়েছে। আমার মনে হয় এখন তো শেষ হয়ে গেছে। ধন্যবাদ, হুম, গিয়ে দেখতে হবে মনে হয়। আসুন আসুন, নিয়ে যান, আসুন। এই বললাম না পেছনে ঘোর। হ্যাঁ এই দাঁড়া, এই যা। এই তুমি, এই পেছনে দেখো, পেছনে ঘোরো। হ্যাঁ, এই বললাম না পেছনে ঘোর। অনেকদিন পর দেখা হলো, কোথায় ছিলে তুমি? মিস আপনি? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি, এখানে কি করছো? চলো। হে কুইন কোয়ান, মহাশয়,
মার্শাল নায়ক গওশান এসেছেন। তুমি ওকে কেন ধরনি? জিমের কাছে ও হারিয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছি না আমি কি করব। ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা। হি ইয়ন ফেং, এক অদ্ভুত সমাপতন। মিস হেই, আপনি কি চাইছেন? তুমি পাগল হয়ে গেছো? আবার কেন এলে এখানে? সেসব ছাড়ুন, আমার বাবা কোথাও হারিয়ে গেছেন। বাবা, উনি এসব কেন করছেন? সে অনেক বড় গল্প। তোমার বিশ্বাস উনি এখানেই আছেন? হ্যাঁ হ্যাঁ জানি। দৌ প্যাং তোমায় খুঁজে বেড়াচ্ছে, পুরো শহরে খুঁজছে। ঠিক আছে, আমি তোমার থাকার কিছু একটা ব্যবস্থা করছি। এই যে মিস হে, আমি ইয়াং এর ঘরে তোমার অপেক্ষায় থাকবো। ঠিক আছে। ও কি করতে চাইছেটা কি? হ্যাঁ, আর আমার সাহায্যই বা করছে কেন? দেখুন স্যার, যাকে আপনি ধরতে চাইছেন তার সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই। হ্যাঁ, আমি শুধু আমার পয়সাটাই বুঝি। আমি শুধু এটাই বলতে চাই যে এই ঝামেলার থেকে আমাকে বাইরে রাখুন। এই ঝামেলার সঙ্গে কিছু তো সম্পর্ক আছে আপনার। আচ্ছা, এখন আপনি আমাকে একলা ছেড়ে দিন। আমার সঙ্গে কারুর দেনা পাওনা নেই। হ্যাঁ, আমি শক্তির জন্য কাজ করি আর আপনি করেন টাকার জন্য। আমাদের যেটা চাই তার জন্য একে অপরের সাহায্য করা যাক, কি বলেন আপনি? পয়সা খুবই ভালো জিনিস। যদি আমি এটা বলি যে আমার লোক আপনার জন্য কাজ করবে, শুধু এইটুকুই করতে পারি আপনার জন্য। হ্যাঁ, চিফ ডু, আপনাকে আমি বলে দিই, মাস্টার গাও টিয়ান আমাদের গ্রামে চলে এসেছে। একটা কথা আমি বুঝতে পারছি না যে এত সাহস পায় কি করে। এই লোকটা আমার সম্বন্ধে কিছু জেনে যায়নি তো? আপনার জন্য বলছি, মার্শাল নায়ক জিংলিং এ চলে এসেছেন। হ্যাঁ, মিস্টার ইয়াং চাইছেন বিদ্রোহীদের আমরা শেষ করে দিই। হ্যাঁ, কথাটা কি ভয়ঙ্কর। ওদের মারার চেষ্টা তো বিদ্রোহীদের থেকেও বড় মুশকিল। ওরা অনেকদিন বাইরেই আছে। হ্যাঁ, মস্ত বড় যোদ্ধা। আরে ছাড়ো, যেতে দাও। মারামারি করলে কোনো সমস্যার সমাধান হয় না। তাছাড়া তো ওরই বাবা আছে আমাদের কাছে। আমরা তো সব দিকেই ঘিরে ফেলেছি। এইবার তো মরবে। আমার মনে হচ্ছে মারামারি শুরু হয়ে যাবে এবার। চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো। ওর বাবা আমাদের কাছেই আছে। আমার বিশ্বাস ও নিশ্চয়ই আসবে। হ্যাঁ, আর এতে আমার অনেক সময় বেঁচে যাবে। দারুণ জিনিস। এমন মনে হচ্ছে ডাওপিং এটা জানে না যে ওর মেয়েও এর সঙ্গে যুক্ত আছে। ও পেইং এর জন্য কাজ করে, যদিও ওর তার সঙ্গে কাজ করা উচিত নয়। গাও টিয়ান জানে যে পেং ওকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তবুও ও ফিরে আসার সাহস কেন করলো? যদি ওই বুড়োটা ফিরে আসতে চায় তাহলে ও ইয়ং ফেনকে কেন বাঁচাতে চাইবে? সত্যি কি মজার সমাপতন। পাহাড়ের একেবারে মাঝখানে পরিষ্কার জল পাওয়া যাবে, সময় ঘোড়ার বেগে এগিয়ে চলেছে। কুইজোকে দেখিয়ে আমরা বিশাল সমুদ্রকে দেখতে পারি।
হ্যাঁ, এমন লোককে খুঁজতে হবে যাকে আমি চিনি না। এই কবিতা শুনিয়ে ও কি সেই তো নয়? কিছু বুঝতে পারছি না। এখন আমি কি করব? তুমি এক্ষুনি কি বলছিলে? এখন কিছুই না তো, ওই শুধু একটি কবিতা। কবিতা? হ্যাঁ, কিরকম কবিতা? আমার সামনে একটি আলোক স্তম্ভ রয়েছে, তার উপর একটি চাঁদ, আর চাঁদের আলোয় আমার চোখ হয়ে যায় বন্ধ। কি ধরনের সংযোগ? মিসি, আমার বাবার খোঁজ পেলেন? উনি দোপ্যাং এর কাছে। দোপেং? তো আমার বাবা কোথায়? পুলিশ ওনাকে জেলে নিয়ে গেছেন। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার বাবাকে বাঁচাতে। তোমার মনে হয় এসব খুবই সহজ? দোপেং আমায় চাইছে, আমি যাচ্ছি দোপেং এর কাছে। তাহলে বাবাকে ছেড়ে দেবে? বাবা, এত বছর ধরে সব ভুল আমিই করে এসেছি। আমার জন্য অনেক সহ্য করেছো তুমি, তাও এই বয়সে। আজকের এই হিংসার জগতে সবচেয়ে খারাপ হলো লোকেদের ভাবনা। বেইমানি, ধোঁকা দেওয়া কবে বন্ধ হবে? আমি মানছি আমি হলাম এক লড়াকু নায়ক, অথচ জীবনে কোনো উদ্দেশ্য নেই। এ পরিস্থিতি আমি বুঝতে পারছি না, কিন্তু আমি সেটাই করি যেটা আমার ঠিক মনে হয়। আমি পৃথিবীটাকে বদলাতে পারবো না, আর বদলাতে চাইও না, কিন্তু আমি নিজের তরফ থেকে চেষ্টাটা সম্পূর্ণ করব, সেটুকু বলতে পারি। এই গোটা বিশ্বে আমি লড়ব পাপের বিরুদ্ধে, কারণ আমি হলাম যোদ্ধা, আর এটা আমার নির্ণয়, সেটা তুমি মনে রেখো। যদি আমি এটা ঠিক করে দিই, গাউটিয়ানের জানা উচিত যে ডোপেং ওর বাবাকে ধরে রেখেছে, কিন্তু কিছুতে একটা খুবই ভুল হচ্ছে। এটা হতে পারে না। ওকে নিয়ে এসো, তারপর আমরা দেখব। তুমি এখানে কেন? আঙ্কেল ইয়ান মারা যাওয়ার আগে আপনাকে বলতে বলেছিল, ওনার কোনো ক্ষতি হবে না তো? তোমার বাবার জন্য চিন্তা করো না, আমি আছি তো। ধন্যবাদ মিসি। যাও ভেতরে, এর উপর নজর রাখবে। এই দেখো, চালাকি করবে না। এখান থেকে আমি কিভাবে বেরোবো? কিভাবে বেরোবো? আরে হ্যালো ম্যাম, এখানে কি মনে করে? প্রমুখ দৌ কাজে ব্যস্ত আছেন, সেই জন্য আমি এলাম। হ্যাঁ, ধন্যবাদ 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 ধন্যবাদ। উনি বলেছেন যে যারা ঝামেলা করেছে তাদেরকে ফেরত নিয়ে আসতে। আ, আ, আ। আচ্ছা, কি ব্যাপার বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু না কিছু না, আপনি একটু দাঁড়ান, আমি ওনাকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। তাড়াতাড়ি চলুন, আপনার ছেলের সাথে দেখা করব। হ্যাঁ, চলুন। মিসি, দারুণ সংযোগ, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। তুমি গাউডিনের সাহায্য কেন করলে?
আমার মনে হলো যে ও খুব গুণী ব্যক্তি, সেই জন্য সাহায্য করলাম। আমার তো এরকম মনে হয় না। কি বলতে চাইছেন আপনি? খেলাটা আপনার জন্য ভালো হবে না ম্যাডাম। কিছু না কিছু তো একটা কারণ হবে যে এত বড় ঝুঁকি নিলে আপনি। সত্যি বলুন, আপনি কি আসলে? আমি ব্যাস একটা সরল সোজা মেয়ে। ক্রান্তিকারী দলের নেতা হি কিং ওয়ানের মেয়ে এত সরল হতে পারে না। আপনি এটা কি করে বলতে পারেন? উনি আমার বাবা। তাড়াতাড়ি চলো। তোমার বাবার যা কিছু জিনিস আছে সেটা আমাকে দিয়ে দেওয়ার আমি তোমাকে মুক্ত করে দেব। আমি জানি না আপনি কি বলছেন। আমি কোনো জিনিসের ব্যাপারে জানি না। আপনি চাইলে ডোপেংকে জিজ্ঞেস করুন। ডো প্যাং এর কাছে তো আসল খাজনা আছে। তুমি ওটা টুকরো টুকরো করে নিয়ে নাও। আমাকে দেখে বোকা মনে হয় নাকি? তুমি খুব সুন্দর দেখতে লাগছো। তোমাকে মারাটা আমার জন্য লজ্জার বিষয় হবে। যদি চাও তুমি একটু সময় নিতে পারো এই ব্যাপারে ভাববার জন্য। ইয়ান হো, এতে তুমি কি প্রমাণ করতে চাইছো? চিফ ডো, আপনি জানেন যে এসব কি হচ্ছে। যদি চান তাহলে আমি আবার একবার বলতে পারি। তুমি বলছো যে বিদ্রোহীদের মধ্যে একজনও? এটা হতে পারে না। আমার বিশ্বাস তুমি কোনো ভুল লোককে ধরেছো। তাহলে বিশ্বাসটা কোথায় আছে? আমি জানি যে তুমি আমাদের প্রাণ নিতে পারো। তোমার জীবনে দরকার নেই, আর না এই মেয়েটার। আমি তো সেই জিনিসটা চাই যেটা ইয়ং ছেড়ে গেছে। হি কিং ওয়ান যেটা ছেড়ে গেছে সেই জিনিসটাই আমার চাই। ইম্পসিবল। ইয়াং হো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? এটা ঠিক নয়, এটা একদম ঠিক নয়। আপনি একদম ঠিক করছেন না। চিফ ডো, আমি জানি নিয়ম কানুন, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। কিন্তু আমি আপনাকে মনে করাতে চাই যে মানুষকে আমি এখানে ধরার জন্য এসেছি তার সঙ্গে আপনার কিছু না কিছু একটা সম্পর্ক অবশ্যই আছে। মাস্টার ইয়নের বিপক্ষে গেলে তাহলে তোমাকে কেউ বলতে পারবে না। তোকে বলো ওই জিনিসগুলো আমাকে দিয়ে দিক আর আমি ওকে ছেড়ে দেব। আমি বলো আমাকে, তুমি আসলে কে? তুমি যা জানো সব বলো, এখনই বলো। বলো, বলো আমাকে, বলো, বলো। মুখ খুললে তোমার পক্ষেই ভালো হবে। আমি তোমার কাছে বিনতি করছি। তোমার কাছে যদি জিনিসটা থাকে তুমি আমায় দিচ্ছ না কেন? বলো, তুমি এর মধ্যে আমায় কেন টানছো? বলো। হ্যাঁ, যদি তুমি আমাকে না বলো তাহলে তোমায় প্রাণে মেরে দেব। কি বললে তুমি? জোরে বলো। কি বললে? গৌতেন? তুমি সব গৌতেনকে দিয়ে দিয়েছো? তুমি এই কথাটা আগে কেন বলোনি আমায়? হ্যাঁ, জানুয়া, ওই মালগুলো গৌতেন পেয়ে গেছে। একে আমরা ছেড়ে দিতে পারি। সত্যি? তুমি শুনলে না কি বললো? আমি তো আর মিথ্যে কেন বলবো? গাউটিয়ানকে আমার কাছে নিয়ে এসো, তবেই আমি একে ছাড়বো। ঠিক আছে, এটাই আমাদের ডিল হবে। ওই বুড়োটাকে শহরে গিয়ে ঝুলিয়ে দাও ফাঁসিতে। ঠিক আছে। কোনো গন্ডগোল হয়ে গেল না তো? আর অপেক্ষা করতে পারছি না। এবার আমাকে কিছু করতে হবে। ওই সেই ঝান্ডাটা।
কারুর চাই ঝাড়ুন। দেখো এই লোকটাকে কেমন ঝুলিয়ে রেখেছে, দেখো এরকম কেন করেছে? নড়বি না, তুই নড়লে আমি তোকে গুলি করে দেব। চলো আমরা এখান থেকে চলে যাই, অনেক দূরে চলে যাই কোথাও। এই দুনিয়াটা ভালো নয়, এখানে সবার হাতে শুধু হাতিয়ারে ভরা। হ্যাঁ, আমরা তো ছোটখাটো লড়াকু, তাই না? আমরা ওদের হারাতে পারবো না। হ্যাঁ, আমাকে খাওয়াও। হ্যাঁ, ঠিক আছে, আমি তোকে জিংলিং এর আশেপাশের জায়গাটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি যখন তোর বয়সে ছিলাম তখন আমারও অনেক বড় বড় স্বপ্ন ছিল, আর আমি অনেক বড় মানুষ হতে চেয়েছিলাম, আর নিজেকে প্রমাণ করার জন্য আমার মধ্যে অনেক শক্তিও ছিল। কিন্তু কি হলো, আমার পাটা ভেঙে গেল আর আমি কিছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। তোমার কথা খুব মনে পড়ছিল। হাট এখান থেকে। দাও, ব্যাস। আর আমার বয়সটা বেড়ে গেল, তখন ভাবলাম আমার আর তোর দুজনের এমন একটা জীবন দরকার যেখানে কোনো রকম সমস্যা থাকবে না। আমি চাই যে তোর বিয়েটা হয়ে যাক, তোর বাচ্চা হোক, তারপরে আমার একটা নাতি আসুক, অনেক ভালো লাগবে। যেদিন তোরও বয়স হয়ে যাবে তুইও ঠিক এরকমটাই ভাববি। আমি তোমায় কোথায় না খুঁজেছি, আর তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে আছো। তুমি এখন কি প্রমাণ করতে চাইছো যে তুমি ইয়ান হুকে চেনো? তুমি আমার বদলে মিস হেইকে নিয়ে আসতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আমার বাবাকে ভালোভাবে রাখবে। তোমার এই কথা বলার সাহস কি করে হয়? তোমার কি মনে হয় ইয়ান হু নিজের কথা রাখবে? প্রধান দিও, আমি তোমার জন্য গাও কিয়ানকে নিয়ে এসেছি। ইয়ান ফেনকে যেতে দাও। গাউটিয়ান, সবশেষে তোমার সঙ্গে দেখা হয়েই গেল। তুমি আমার বাবাকে ছেড়ে দাও, আমি মিস হেকে ছেড়ে দেবো। কি বলো? কিন্তু তোমার উপর কি করে বিশ্বাস করব আমি? সেটা তোমার মর্জি। ওই বুড়ো লোকটার কি হবে? আঙ্কেল ইয়ান তো মারা গেছেন। তাহলে ও মরে গেছে। তুমি কি জানো উনি তোমায় মারেননি কেন? কারণ এই বুড়োটা আমার সঙ্গে মোকাবিলা করতেই পারবে না। কারণ উনি চাইছিলেন যে তুমি একটি নতুন জীবন শুরু করো, কিন্তু তুমি নিজের লোভের বশে অন্ধ হয়ে গেছিলে। আমার মনে হয় তোমার এই বাজে কথাগুলো বন্ধ করা উচিত। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। যতদূর আমি জানি আমার বাবা অনেক আগেই মরে গেছে, কিন্তু আমার এতে কিচ্ছু যায় আসে না যে সে আমার বাবা কি না। সে আমার ক্যারিয়ারে আগে এগোতে থামাতে পারবে না। তোমার কাছে যে জিনিসটা আছে সেটা দিয়ে দাও।
আমার কাছে আছে সেই জিনিস, ওদেরকে ছেড়ে দাও। আমার সামনে কেউই নিজের শর্ত রাখতে পারে না। চিফ ডো, ধন্যবাদ। এই সবাইকে এক্ষুনি নিয়ে যায় এখান থেকে। দাঁড়াও, আসলে তুমি বলতে কি চাও? বলছো না কেন? আপনার কি মনে হলো আমি এদের সবাইকে এমনি চলে যেতে দেব? তুমি তোমার প্রতিজ্ঞা ভেঙেছো। তাহলে তুমি মাস্টার ইয়নের বিপক্ষে যেতে চাও, তাও আর এই হিউন ফ্যাং এর কারণে? আমার মনে হচ্ছে তুমি নিয়ম মানছো না। কি ব্যাপার? মন দিয়ে শোনো, নিয়মগুলো আমি তৈরি করি। চলো। এইসব তুমি কি করছো? এইসব করে তুমি কিচ্ছু পাবে না। জানো তুমি এসব কি করছো? নিজেকে মারতে চাও নাকি? ইয়ান হো, এটাই হচ্ছে আসল জিনিস। তুমি আমার সাথে ছল করলে। তুমি জানো মাস্টার ইয়ন তোমার সঙ্গে কিরকম ব্যবহার করবে? তুমি এখন মাস্টার ইয়ানের নাম করে ধমকানো বন্ধ করো বন্ধু। এটা ভুলো না যে তুমি এখন জিনল্যাংয়ে আছো। আর যদি তোমার মাস্টার আমাকে শাস্তি দিতেও চায়, কিন্তু এর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। এটা তোমার আর তার নিজস্ব ব্যাপার। আমি এর থেকে বাইরে আছি। নিয়ে যাও সবাইকে, যাও। এসো এসো। ইয়ান হু হু, সময় হয়ে গেছে যে আমরা নিজেদের লড়াইটা শেষ করি। এতে কিছু নিয়ম আছে, বাঁচবে নয়তো মারা যাবে। যে জিতবে সে বাঁচবে, যে হারবে সে মারা যাবে। গাউটিয়ান, তুমি বরবাদ হয়ে গেছো। তুমি কখনো
আমাকে হারাতে পারবে না। আঙ্কেল ইয়ান আমায় বলেছিলেন, আমরা যদি সাহসী হই তাহলে যে কোনো কাজই করতে পারি। আমার ছেলে, হ্যাঁ হ্যাঁ। ও আমার ছেলে। আগে আমি ওকে নিজে মারতে পারিনি। আমার মনে হয় আমার এই দুনিয়াতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা উচিত।